হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 তোমাদেরকে আজ একটি নতুন ভিডিওতে স্বাগত জানাতে চলেছি। তোমরা দেখছো যে ইন্টারভিউ রিলেটেড প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে এই ভিডিওগুলো করা হচ্ছে। তোমরা এখান থেকে কতজন দেখছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ভিডিওগুলো কতটা তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেগুলো তোমরা আর কিছুদিন পরেই বুঝতে পারবে। তার কারণ হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে নিয়োগ না হলেও সেট এক্সামটা অন্তত ঠিকঠাক টাইমে কিন্তু হয়ে থাকে। ডব্লিউবি সেট, এই সেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদেরকে বলবো এই ইন্টারভিউয়ের যে প্রশ্নগুলো আমি তুলে ধরছি এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের সেটে আসবে। তোমরা যারা সেটের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করেছো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা সেটের জন্য এই প্রশ্নগুলোকে দেখে রাখো। তো চলো দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। মধ্যকালীন ভারতবর্ষের ইতিহাসের আজকের এই টপিকটা থাকছে বিজয়নগরের সাথে সম্পর্কিত পর্যটকদের উপর দুর্দান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। আশা করছি তোমাদের এই ধরনের ভিডিওগুলো ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য দারুণভাবে সাহায্য করবে। আজকের ভিডিও পার্টটি হলো 12 অর্থাৎ 12। তো চলো, ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নপত্র ধরা হতে পারে ঠিক সেই রকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মহড়া প্রস্তুতি শুরু করা হলো। তো আজকে যে প্রশ্নটা রয়েছে দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, বিজয়নগরে ভ্রমণকারী প্রথম ইউরোপীয় পর্যটক কে ছিলেন? তিনি কোন দেশের মানুষ ছিলেন? তবে সেট এক্সামের জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিজয়নগরে ভ্রমণকারী প্রথম ইউরোপীয় পর্যটক কে ছিলেন? যদি এই প্রশ্ন করা হয়ে থাকে বা তিনি কোন দেশের মানুষ ছিলেন, যদি এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে অবশ্যই তোমাদের কিন্তু কাজে লেগে যাবে। একই সঙ্গে দুটো কাজ তোমাদের হয়ে যাবে, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে এবং সেটের জন্য প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নিই। দেখো, বিজয়নগরে ভ্রমণকারী প্রথম ইউরোপীয় পর্যটক ছিলেন নিকালো কান্টি। নিকালো কান্টি ছিলেন ইউরোপীয় পর্যটক এবং তিনি বিজয়নগরে প্রথম এসেছিলেন। তিনি ইউরোপের ইতালি দেশের ভেনিস শহরের বাসিন্দা ছিলেন। অবশ্যই মনে রাখতে হবে যে ইতালি তার দেশ এবং ভেনিস শহর হচ্ছে তার জন্মস্থান বা ভেনিসে তার বাসিন্দা, মানে ভেনিসের লোক ছিলেন তিনি। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। দ্বিতীয় প্রশ্নতে বলা হয়েছে, দেখো, নিকালো কান্টি কবে কার রাজত্বকালে বিজয়নগর এসেছিল? বিজয়নগরে এসেছিল। নিকালো কান্টি কবে কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিল? তো এই প্রশ্নের আমরা সঠিক উত্তরটা জেনে নেব। দেখো, নিকালো কান্টি 1420 থেকে 1422 খ্রিস্টাব্দে তিনি সপরিবারে প্রথম দেবরায়ের রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন। প্রথম দেবরায়ের রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব, কোন পর্যটক বিজয়নগর সম্পর্কে বলেন? বিজয়নগর 60 মাইল ব্যাসার্ধের মধ্যে রয়েছে, সেখানে অস্ত্রধারী 90,000 সৈন্য রয়েছে, রাজা ভারতের অন্যান্য রাজাদের চেয়ে শক্তিশালী ছিলেন। তো এই কথাগুলো কে বলেছিলেন? তো চলো দেখে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে। বিজয়নগর সম্পর্কে এই কথাগুলো বলেছেন ইতালীয় পর্যটক নিকালো কান্টি। ইতালীয় পর্যটক নিকালো কান্টি। এই প্রসঙ্গে আরও জেনে রাখা ভালো। চলো আরেকটা লাইন আমি নিকালো কান্টির তুলে ধরছি, যে নিকালো কান্টির কাছ থেকে আমরা সব থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি পাই তা হলো 1420 খ্রিস্টাব্দে ভারতের ধাতব মুদ্রার সাথে কাগজের মুদ্রার প্রচলিত ছিল, এ কথাটা তিনি তুলে ধরেছেন, বা তার কাছ থেকে আমরা প্রথম এই তথ্যটা, গুরুত্বপূর্ণ তথ্যটা পেয়ে থাকি। 4 নম্বরের প্রশ্ন দেখো, কোন পর্যটক বিজয়নগরের সতীদাহ প্রথার সর্বপ্রথম বর্ণনা দিয়েছিলেন? তিনি রাজার কতজন স্ত্রীর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ বিজয়নগরের রাজাদের এক একটা রাজার কতজন করে স্ত্রী ছিল সেই কথাটা তিনি কি বলেছেন আজকের এই ভিডিওতে দেখে নেব। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে, নিকালো কান্টি সর্বপ্রথম বিজয়নগরে সতীদাহ প্রথার বর্ণনা দিয়েছেন এবং রাজার 12,000 জন স্ত্রী ছিল এই কথাটি উল্লেখ করেছেন। তার মধ্যে 3,000 জনকে রাজার মৃত্যুর পরে সতী হতে হবে এমন শর্ত তিনি উল্লেখ করেছেন। 5 নম্বরের প্রশ্ন দেখো, বিজয়নগরের কোন পর্যটক ভারত থেকে নিজ দেশে ফেরার পথে তার স্ত্রী ও সন্তানদেরকে হারাতে হয়েছিল? এই ধরনের প্রশ্ন কিন্তু সেট এক্সামে আসতে পারে। তো সেজন্য বলবো এই প্রশ্নগুলো এখন থেকে তোমরা
দেখে রাখো। দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে, নিকালো কান্টি নিজ দেশে ফেরার সময় আরবরা কাইরনে তাকে ধরে ফেলে এবং তার স্ত্রী সন্তানদেরকে হত্যা করে। তিনি নিজের জীবন বাঁচাতে খ্রিস্ট ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল এবং তিনি যখন দেশে ফিরে গিয়েছিলেন রোমের যে পোপ, সেই পোপের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন বা ক্ষমা চেয়েছিলেন, যার ফলে তাকে আবার খ্রিস্ট ধর্মে গ্রহণ করা হয়েছিল। তো চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। 6 নম্বরের প্রশ্ন, কোন পর্যটক বিজয়নগরের দূত হিসাবে এসেছিলেন, তিনি কার দূত ছিলেন? তো এই প্রশ্নটা সেট এক্সামে বারবার আসতে দেখা গেছে যে কোন পর্যটক বিজয়নগরের দূত হিসাবে এসেছিলেন, তিনি কার দূত ছিলেন। তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে, দেখো পারস্যের সমরকন্দ থেকে আগত পর্যটক আব্দুর রাজ্জাক দূত হিসাবে বিজয়নগরে আসেন। তিনি পারস্যের সুলতান শাহরুখের দূত ছিলেন। পারস্যের সুলতান শাহরুখের দূত ছিলেন। 7 নম্বর প্রশ্ন, দেখো আব্দুর রাজ্জাক ভারতের কোন স্থান থেকে বিজয়নগরে এসেছিলেন, সেই সময় বিজয়নগরের রাজা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, দেখো আব্দুর রাজ্জাক ভারতের কালিকটের জামরিনের দরবার থেকে বিজয়নগরে এসেছিলেন। তো কালিকটের হিন্দু রাজা ছিল জামরিন, সেই রাজার দরবার থেকে তিনি বিজয়নগরে এসেছিলেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। সেই সময় অর্থাৎ 1442 খ্রিস্টাব্দের সময়কাল চলছিল, তখন বিজয়নগরের রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। 8 নম্বরের প্রশ্ন, দেখো কে বলেছিলেন বিজয়নগরের মতো একটি শহর সারা বিশ্বে চোখ দিয়ে দেখা যায় না বা কান দ্বারা শোনা যায় না? দ্বিতীয় দেবরায় রাজত্বকালের কয়টি বন্দরের কথা উল্লেখ করেন? তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই ধরনের কথা বলার পরেও তার আরেকটা প্রশ্ন এখানে যুক্ত হয়েছে, দ্বিতীয় দেবরায় রাজত্বকালের কয়টি বন্দরের কথা তিনি উল্লেখ করেছিলেন। তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই। আব্দুর রাজ্জাক বলেছেন বিজয়নগরের মতো একটি শহর সারা বিশ্বে চোখ দিয়ে দেখা যায় না বা কান দ্বারা শোনা যায় না। তিনি দ্বিতীয় দেবরায়ের রাজত্বের 300টি বন্দরের কথা উল্লেখ করেছেন। 300টি বন্দরের কথা উল্লেখ করেছেন। তারপরের প্রশ্ন দেখো 9 নম্বরের প্রশ্ন, কোন পর্যটক বলেন বিজয়নগরের 60টি দুর্গের মধ্যে সপ্তম দুর্গ, যেটি অন্যান্য দুর্গের কেন্দ্রে অবস্থিত ছিল, সেটির বিস্তার হিরাট শহরের বাজারের চেয়ে 10 গুণ বড় ছিল? আরেকবার প্রশ্নটা দেখে নাও। কোন পর্যটক বলেন বিজয়নগরের 60টি দুর্গের মধ্যে সপ্তম দুর্গ, যেটি অন্যান্য দুর্গের কেন্দ্রে অবস্থিত ছিল, সেটির বিস্তার হিরাট শহরের বাজারের চেয়ে 10 গুণ বড় ছিল? তো হিরাট শহরের বাজারের চেয়ে 10 গুণ বড় ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা জেনে নেব এবং হিরাট শহরটা কোথায় অবস্থিত সেটাও কিন্তু আমরা আজকে এখানে দেখে নেব। তো চলো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো পারস্যের পর্যটক আব্দুর রাজ্জাক কথা বলেছিলেন। পারস্যের পর্যটক আব্দুর রাজ্জাক কথা বলেছিলেন। তো চলো আমরা এই হিরাট শহরটি বা হিরাট যে জায়গাটি সেটা কোথায় অবস্থিত দেখে নিই। দেখতে পাচ্ছ তোমরা এখানে হিরাট শহরটি কোথায়? হিরাট নিচে লেখা আছে, দেখো ছবিটা দেখো, এখানে আফগানিস্তানের হিরাট শহরের কথা বলা হয়েছে। দেখো এই যে হিরাট আমরা দেখতে পাচ্ছি মানচিত্রের মধ্যে, এই হচ্ছে হিরাট। তো এই হিরাটের সঙ্গে তুলনা করা হয়েছে বিজয়নগরের এই শহরের কথা। তারপরে আমরা চলে যাব আমাদের মেন প্রশ্নে। আজকে 10 নম্বরের প্রশ্ন, বিজয়নগরের সেনাবাহিনীতে 1000টি হাতি ছিল এবং এখানে মোট সৈন্যের সংখ্যা ছিল 1,10,000। এই মতের প্রবক্তা কে? এই প্রশ্নটা কয়েকবার কিন্তু আমরা দেখেছি ডব্লিউবি সেট এক্সামে আসতে, তবে 2024-এ তোমাদের মাদ্রাসা বোর্ডে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়েছিলে তারা তোমরাও এখান থেকে এই লাইনটা কিন্তু পেয়েছিলে, দেখে নেবে যে এ ধরনের একটা কোশ্চেন কিন্তু 11-12-তে এসেছে। তো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে, তো চলো দেখে নিই। পর্যটক আব্দুর রাজ্জাক কথা বলেছিলেন। পর্যটক আব্দুর রাজ্জাক কথা বলেছিলেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল করবে না। দেখা হচ্ছে
অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।